হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং গেট। তো আজ থেকে আমরা নেটওয়ার্ক থিওরি ক্র্যাশ কোর্স স্টার্ট করব। তো এই কোর্সটা কাদের জন্য হবে? যারা এখন গেট 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যে সমস্ত স্টুডেন্টরা যারা বিটেকের ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো, তারা আমার এই কোর্সটা ফলো করতে পারো। তো এই কোর্সটায় আমি বেসিক্যালি একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলে পড়াবো। তো এই কোর্সটা তোমরা দেখতে পারো। আশা করছি সবার ভালো লাগবে। তো দেখো, নেটওয়ার্ক থিওরি হচ্ছে, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। শুধুমাত্র গেট পয়েন্ট অফ ভিউ থেকে নয়, তবে তুমি যদি ভালো করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাহলে তোমাকে নেটওয়ার্ক থিওরির বেসিক নলেজ রাখতেই হবে। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। তুমি যদি নেটওয়ার্ক থিওরি ভালো করে না পারো, তাহলে তুমি যে সাবজেক্টগুলো, আরও যে ইলেকট্রিক্যাল সাবজেক্টগুলো আছে, যেমন পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল মেশিন, অ্যানালগ ইলেকট্রনিক্স, এইগুলো ভালো করে করতে পারবে না। কারণ কি, এইগুলোতে নেটওয়ার্ক থিওরির অ্যাপ্লিকেশন খুবই বেশি। ঠিক আছে? যদি তুমি নেটওয়ার্ক থিওরি ভালো করে করো, তাহলে এই সমস্ত সাবজেক্টগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো জাস্ট এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন ক্লাস। তো কাল থেকে তোমাদের লেকচার নাম্বার 1 শুরু হবে। আমি জাস্ট রোড ম্যাপটা বলে দেবো, আজকে কিভাবে আমরা এই কোর্সটা কমপ্লিট করব সেটা আমি একটু বলবো। তো আমি ডিসপ্লেটা ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো দেখো, আমরা ফার্স্ট অফ অল আমরা পড়ব যে বেসিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট। তো তোমরা জানো যে বেসিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট, দ্যাটস মিন রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স, এগুলো নিয়ে বলবো। ঠিক আছে? তো এইগুলো ইউনিট কি, বিভিন্ন রকম যেই এক্সামেও এগুলো ও মাঝে মাঝে দিয়ে দেয় যে এগুলোর ইউনিট কি, এগুলোর জন্য কি হয়। ঠিক আছে? এই সব কিছু আমরা এখানে দেখবো, বেসিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট। দেন আমরা আসবো সিরিজ প্যারালাল সার্কিট। ঠিক আছে? তো অনেকেরই প্রবলেম আছে কি, যে একটা সার্কিট কি, একটা সার্কিট আর নেটওয়ার্কের মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে? তো সিরিজ সার্কিট কিরকম হয়, প্যারালাল সার্কিট কিরকম হয়, এদের মধ্যে সিরিজ সার্কিট থাকলে কি হয়, প্যারালাল সার্কিট থাকলে কি হয়। ঠিক আছে? কোথায় কারেন্ট সেম হয়, কোথায় ভোল্টেজ সেম হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে শিখবো, সিরিজ প্যারালাল সার্কিট। দেন আমরা চলে আসবো ইলেকট্রিক্যাল সোর্সে। তোমরা জানো যে ইলেকট্রিক্যাল সোর্স, দ্যাটস মিন ভোল্টেজ সোর্স অর কারেন্ট সোর্স। ঠিক আছে? তা আবার এদেরও ভাগ আছে, যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে শিখবো। ঠিক আছে? দেন আমরা চলে যাব কেসিএল অ্যান্ড কেভিএল। তো কেসিএল অ্যান্ড কেভিএল মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো জানো এর অ্যাপ্লিকেশন সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে। কেসিএল অ্যান্ড কেভিএল, দ্যাটস মিন কিরচফ কারেন্ট ল অ্যান্ড কিরচফ ভোল্টেজ ল। তো এটাও দেখো খুবই ভালো করে করতে হবে। উইথাউট কেসিএল অ্যান্ড কেভিএল আমরা অনেক জায়গায় পিছিয়ে পড়বো। ঠিক আছে? তো এটাকেও আমাদেরকে ভালো করে পড়তে হবে। ওকে? দেন আমরা চলে আসবো নোড অ্যান্ড মেশ অ্যানালাইসিস। তো নোড অ্যান্ড মেশ অ্যানালাইসিস, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। তুমি গেটের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে দেখো, নোডাল অ্যানালাইসিস দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে? তো নোডাল অ্যানালাইসিসের, যদি নোডাল অ্যানালাইসিস তুমি ভালো করে শেখো, তাহলে গেটের ম্যাক্সিমাম যে সার্কিটের প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে? তো আমরা নোড অ্যান্ড বেস অ্যানালাইসিস এটাও দেখবো। ওকে? দেন আমরা চলে যাব কনসেপ্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি। ঠিক আছে? তো কনসেপ্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি দেখবো, এগুলোর ইউনিট কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাওয়ার অ্যান্ড এনার্জি, এগুলো সব কিছু আমরা এখানে শিখবো। দেন আমরা দেখবো ট্রানজিয়েন্ট রেসপন্স। ট্রানজিয়েন্ট রেসপন্স মানে হচ্ছে যে একটা ক্যাপাসিটার আছে, ধরো একটা ক্যাপাসিটার তুমি একটা ডিসি এক্সাইটেশন করলে, সেই টাইমে তাদের রেসপন্স কেমন হবে, ক্যাপাসিটার কিভাবে চার্জিং হচ্ছে, ক্যাপাসিটার কিভাবে ডিসচার্জিং হচ্ছে, ইন্ডাক্টার ইন্ডাক্টর কিভাবে চার্জিং হবে, ইন্ডাক্টর কিভাবে ডিসচার্জিং করছে, এই সমস্ত কিছু আমরা এখানে দেখবো। ওকে? তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এটাও আমরা খুবই ভালোভাবে পড়বো। দেন আমরা চলে যাব থিওরামে। থিওরাম বলতে কি কি আছে দেখো, সুপারপজিশন থিওরাম, থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম। ওকে? তো এই সমস্ত থিওরাম গুলোকেও আমাদেরকে পড়তে হবে। অনেক সার্কিটকে সিম্পলিফিকেশন করার জন্য আমাদের এই থিওরাম গুলো জেনে রাখা দরকার। ওকে? এছাড়াও সোর্স ট্রান্সফরমেশন আছে, এগুলোও আমরা শিখবো। ঠিক আছে? এর বাইরেও কিছু কিছু টপিক আছে, যে টপিকগুলো আমি তোমাদের পড়াবো। তো এই থিওরাম গুলো তোমাদের পড়তে হবে। ওকে? দেন আমরা চলে আসবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামে। কিভাবে একটা সোর্স থেকে কোনো একটা লোডে কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, সেই কন্ডিশন কি। ঠিক আছে? কিছু কিছু এক্সেপশনাল কোশ্চেনও এখান থেকে দিয়ে দেয়। তো এটাও আমরা ভালোভাবে পড়বো। দেন আমরা চলে যাব টু পোর্ট নেটওয়ার্ক। তো টু পোর্ট নেটওয়ার্ক, এখানে আমরা দেখবো যে কিভাবে একটা নেটওয়ার্কের
ওকে, কিভাবে একটা টু পোর্ট নেটওয়ার্কের আমরা ওয়াই প্যারামিটার ক্যালকুলেট করব, কিভাবে জেড প্যারামিটার ক্যালকুলেট করব, কিভাবে এবিসিডি প্যারামিটার ক্যালকুলেট করব, এই সমস্ত জিনিসগুলো আমরা টু পোর্ট নেটওয়ার্কে শিখবো। এরপর দেখো এখানে আমাদের ডিসি পার্টটা শেষ হয়ে যাবে, এরপর আমরা এসি পার্টে চলে আসবো। তো এসি পার্ট ডিল করার আগে তোমাদের জানতে হবে যে কমপ্লেক্স নাম্বার কি, কারণ কি এসি পার্ট ডিল করার জন্য তোমাকে কমপ্লেক্স নাম্বার জানতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে ম্যান্ডেটরি জিনিস। তো তার জন্য আমরা বেসিক কমপ্লেক্স নাম্বার এটাও আমরা শিখবো। দেন আমরা চলে আসবো কনসেপ্ট অফ ফেজারে। তো এসি নেটওয়ার্ক ডিল করার জন্য ফেজারেরও কনসেপ্ট চাই, তো কনসেপ্ট অফ ফেজারও আমরা শিখে ফেলবো। ওকে, দেন আমরা চলে আসবো এসি নেটওয়ার্কে। এখানে আমরা কিছু সিরিজ প্যারালাল সার্কিট, যেমন আরএলসি সিরিজ সার্কিট, আরএলসি প্যারালাল সার্কিট, এদের রেজোনেন্স কন্ডিশন কি, ব্যান্ড উইথ কি, এই সমস্ত জিনিসগুলো আমরা এসি নেটওয়ার্কে শিখবো। ওকে, রিঅ্যাক্টেন্স কি, অ্যাডমিটেন্স কি, এই সমস্ত জিনিসগুলো সব কিছুই আমরা এসি নেটওয়ার্কে শিখবো। দেন আমরা চলে আসবো কনসেপ্ট অফ এসি পাওয়ার। এর আগে একটা পাওয়ারের, এখানে যেমন আমি বলেছিলাম, দেখো কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি, এখানে আমি ডিসি পাওয়ার সম্পর্কে বলবো, বেসিক্যালি ডিসি পাওয়ার এনার্জি। এখানে আমি এটা যেটা আছে, দেখো কনসেপ্ট অফ এসি পাওয়ার, এখানে আমি এসি পাওয়ার নিয়ে আলোচনা করব। এসি পাওয়ার বলতে যেমন জানো যে এসি পাওয়ার নট অনলি ফর অ্যাক্টিভ পাওয়ার, দেয়ার হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার। যেমন কি কি দেখো, আমি এখানে বলতে পারি যে রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, reactive power, apparent power, apparent power। ওকে, এছাড়াও তুমি কমপ্লেক্স পাওয়ার বলতে পারো, কমপ্লেক্স পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, অনেক রকমের তোমরা পাওয়ার পেতে পারো এসি পাওয়ারের মধ্যে। ঠিক আছে, তো আমরা এরপরে কনসেপ্ট অফ এসি পাওয়ার পড়বো। দেন আমাদের লাস্ট টপিক থাকবে থ্রি পেজ সার্কিট। এখানে কিভাবে থ্রি পেজ সার্কিটকে রিপ্রেজেন্ট করব, লাইন ভোল্টেজ কি, অ্যাকচুয়ালি নট লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ। তো লাইন টু লাইন ভোল্টেজ কি হয়, ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কি, লাইন কারেন্ট কি, ফেজ কারেন্ট কি, এই সমস্ত জিনিসগুলো এখানে আলোচনা করব। থ্রি পেজ সার্কিটের পাওয়ার কি হবে, এই সমস্ত ক্যালকুলেশন আমরা এখানে করব। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট একটা রোড ম্যাপ, থ্রি পেজ সার্কিট দিয়ে এটাকে শেষ করব। ঠিক আছে, তো কাল থেকে তোমাদের নতুন লেকচার আসছে, লেকচার নাম্বার 1 শুরু হবে। লেকচার নাম্বার 1 এ থাকবে বেসিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট। ওকে, থ্যাংক ইউ।